জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 15। বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই তেহ লক্ষ্মী রূপা তাঁর সমকেহ নাই। চতুর্থ শাখা গদাধর পণ্ডিতকে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ বলে বর্ণনা করা হয়েছে, তাই তার সমান কেউ নেই। গৌর গণোদ্দেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে, পূর্বে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বৃন্দাবনেশ্বরী নামে পরিচিত ছিলেন। এখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী গদাধর পণ্ডিত রূপে প্রকাশিত হয়েছেন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী দ্বারা নির্ণীত হয়েছে যে লক্ষ্মী রূপা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি পূর্বে শ্যামসুন্দর বল্লভা নামে ভগবানের অতি প্রিয়া ছিলেন। সেই শ্যামসুন্দর বল্লভা এখন শ্রী চৈতন্য লীলায় গদাধর পণ্ডিত রূপে বিরাজ করছেন। পূর্বে শ্রী ললিতা সখী রূপে তিনি শ্রীমতী রাধারানীর অত্যন্ত অনুগতা ছিলেন। এভাবেই শ্রী গদাধর পণ্ডিত যুগপৎ ভাবে শ্রীমতী রাধারানীর ও ললিতা সখীর অবতার। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদে গদাধর পণ্ডিতের শিষ্য পরম্পরার বর্ণনা করা হয়েছে। তার শিষ্য উপশিষ্য তার উপশাখা, এই মতো সব শাখা উপশাখার লেখা। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নৃত্য। তার শিষ্য ও উপশিষ্যেরা হচ্ছেন তার উপশাখা। এভাবেই সমস্ত শাখা উপশাখার বর্ণনা করা হয়েছে। পঞ্চম শাখা বক্রেশ্বর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ সেবক ছিলেন। তিনি একভাবে 72 ঘণ্টা ধরে নৃত্য করতে পারতেন। গৌর গণোদ্দেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন বিষ্ণুর চতুর্ভুজ, মানে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যুম্ন এর অন্তর্গত অনিরুদ্ধের অবতার। তিনি 72 ঘণ্টা ধরে অপূর্ব সুন্দরভাবে নৃত্য করতে পারতেন। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন মুখ্য নর্তক এবং তিনি একভাবে 72 ঘণ্টা ধরে নৃত্য করেছিলেন। শ্রী গোবিন্দ দাস নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর এক উড়িয়া ভক্ত গৌর কৃষ্ণদয় নামক গ্রন্থে বক্রেশ্বর পণ্ডিতের জীবন চরিত বর্ণনা করেছেন। উড়িষ্যায় বক্রেশ্বর পণ্ডিতের বহু শিষ্য রয়েছে এবং তারা উড়িয়া হলেও গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত। তার এই শিষ্যদের মধ্যে শ্রী গোপাল গুরু এবং তার শিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোসাই বিখ্যাত। আপনি মহাপ্রভু গায়ে যার নৃত্যকালে, প্রভুর চরণ ধরে বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্রমুখ, তারা গায় মুই নাচ তবে মোর সুখ। প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িতাম যদি পাং আর পাখা। পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ, লোকে খ্যাত যেহ সত্য ভামার স্বরূপ। বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গান করেছিলেন। তখন বক্রেশ্বর পণ্ডিত তার শ্রী পাদপদ্মে পতিত হয়ে বলেছিলেন, হে চন্দ্রমুখ, দয়া করে আমাকে 10 সহস্র গন্ধর্ব দাও। তারা গান করুক আর আমি নাচি, তাহলে আমি মহাসুখী হব। গান্ধর্বেরা হচ্ছেন স্বর্গীয় গায়ক। স্বর্গলোকে যখন উৎসব হয় তখন গন্ধর্বদের গান করার জন্য ডেকে আনা হয়। গন্ধর্বেরা একভাবে বহুদিন ধরে গান করতে পারে, তাই বক্রেশ্বর পণ্ডিত চেয়েছিলেন তারা গান করুক এবং তিনি নাচবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তদুত্তরে বলেছিলেন, তুমি হচ্ছ আমার একটি পাখা। আমার যদি আর একটি পাখা থাকতো তাহলে আমি অবশ্যই আকাশে উঠতে পারতাম। চৈতন্য বৃক্ষের ষষ্ঠ শাখা জগদানন্দ পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণস্বরূপ।
দ্বারকায় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামার অবতার বলে তিনি বিখ্যাত ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের অতি অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তিনি ছিলেন তার নিত্য সহচর। বিশেষ করে শ্রীবাস পণ্ডিত ও চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভুর সমস্ত লীলায় তিনি উপস্থিত ছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।